থটফুল লিভিং ইজ দ্য ফিলোসফিক ওয়ে। এখন আমরা আলোচনা করব হোয়াট ইজ দ্য ফিলোসফিক ওয়ে, হোয়াট ইজ থটফুল লিভিং। ফিলোসফিকে সাধারণত অনেকে মনে করে যে একটা মানে হচ্ছে অনেকগুলো চিন্তার একটা ক্যাটালগ, কিন্তু আসলে বিষয়টা এত সহজ না। আহ, দর্শন একটা বা অনেক জীবন প্রণালীর সন্ধান দেয়। এখন এই যে ফিলোসফিক ওয়ের কথা বললাম, ফিলোসফিক ওয়েটা আসলে কেমন, বা যেটাকে আমি যদি থটফুল লিভিং বলি, ফিলোসফিক ওয়েটাকে ওটা কি? থটফুল লিভিংয়ের ভালো বাংলা করা যায় যে ধ্যানমগ্ন জীবন, চিন্তাপূর্ণ জীবন। হোয়াট ইজ থটফুল লিভিং? এটা হচ্ছে যে আপনার চিন্তা, কথা এবং কাজের উপর নিয়ন্ত্রণ থাকা বা রাখা। মানে থটফুল লিভিং ইজ সামথিং হোয়েন ইউ হ্যাভ কন্ট্রোল or direction of your thoughts, words, actions and thus over one's own life. মানে ধ্যানমগ্ন জীবন হচ্ছে যে আপনার চিন্তা, কথা এবং কাজের উপরে নিয়ন্ত্রণ আনা, রাখা, এবং এর মাধ্যমে কি হয় যে আপনি আপনার জীবনের উপরে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। অনেক সময় দার্শনিক বলতে একটা কমন ফ্যান্সি হচ্ছে যে হ্যাঁ, তিনি একজন অদ্ভুত একটা চরিত্র, তিনি একটা ব্যতিক্রম একজন মানুষ, তিনি অনেকগুলো বইয়ের গাদার মধ্যে বসবাস করেন। বিষয়টা এমন না। A true philosopher is not a scholar in his study, but a person who seeks wisdom and practice it. মানে একজন ব্যক্তি যিনি প্রজ্ঞা অনুসন্ধান করেন এবং এটা নিজের জীবনে চর্চা করেন, তাকে বলা যায় তিনি ফিলোসফিক ওয়েতে আছেন বা দার্শনিক প্রচেষ্টার মধ্যে আছেন। এখন আপনার এই ফিলোসফিক ওয়ের মধ্যে থাকলে বা থটফুল লিভিংয়ের মধ্যে থাকলে আপনি যে জানা বোঝার মধ্যে থাকেন, তখন কি হয় যে এটা আমাদের অনেক ইগনোরেন্সকে দূর করে, আমাদের অনেক সন্দেহকে দূর করে। বিষয়টা এমনই না যে আমরা যখন অনেক জানি, আমরা যখন কিছু আমাদের তখন অনেক সন্দেহ দূর হয়, আমাদের অনেক অজ্ঞতা দূর হয়। কিন্তু বিস্ময়কর বিষয় হলো যে আপনি যখন জানবেন তখন আসলে আপনার আরও ডাউট বাড়বে, সন্দেহ বাড়বে। সন্দেহ বাড়া কি খুব খারাপ জিনিস নাকি? না, কারণ সন্দেহ থাকার মাধ্যমে আপনি আসলে অনেক আপনার জন্য সামনে অনেক পসিবিলিটির দরজা উন্মুক্ত হয়। এই যে আপনি কোনো স্থির থাকেন না, আপনি 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 একটা জায়গায় একটা অবস্থানে স্থির নন, আপনি প্রবাহমান, এবং এটাই পৃথিবীর নিয়ম। আপনি যদি স্থির থাকেন তাহলে তো আপনি অন্ধ অনুকরণকারী হয়ে গেলেন, অতীতের অন্ধ অনুকরণকারী হয়ে গেলেন। এই যে আমাদের যে জ্ঞান, বিজ্ঞান এবং সর্বোপরি এই যে দর্শনের যে অগ্রযাত্রা, এটা কিন্তু আমাদের বিশ্বাসের চেয়েও সেখানে সন্দেহের অবদান বেশি। বিজ্ঞানীরা, দার্শনিকরা সন্দেহ করেছেন বলে নতুন পথ খুঁজেছেন, পুরোনো অনেক চিন্তাকে, অনেক ভাবনাকে ফেলে দিয়েছেন। এখন আমরা বললাম যে হ্যাঁ, আমরা জানার মাধ্যমে আমরা অনেক আমাদের মধ্যে অতি সন্দেহ জাগে। আসলে জানাটা কি, আমরা আসলে কতটুকু জানি, কিভাবে জানি, এটাও ধরেন একটা ফিলোসফিক ওয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ, যে আমি আসলে কতটুকু জানি, কিভাবে জানি, এটা জানা বোঝার চেষ্টা করা। তো সাম আপ করে কথাটা যে থটফুল লিভিং ইজ দ্য ফিলোসফিক ওয়ে, সিম্পলি পুট। আর থটফুল লিভিং কি বুঝালাম যে হ্যাভিং কন্ট্রোল ওভার থটস, words that stem out from thoughts and actions that stem out from our thoughts. আমরা যদি আমাদের চিন্তা, কথা এবং কাজের নিয়ন্ত্রণ আনতে পারি তাহলে বোঝা যায় হ্যাঁ, উই আর লিভিং এ থটফুল লিভিং। আজকে আলোচনা এখানে শেষ করি।
আবার সামনে এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আপনার পাশে থাকুন।